Hello, my dear friends. Assalamualaikum and welcome to my YouTube channel Learn with Saba. আমি আলমাহিয়া জানাতুল সাবা আছি তোমাদের সাথে। আজকে আমি তোমাদের সাথে প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য দিব। তো চলো শুরু করা যাক। প্রাচীন যুগে বাংলা বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এখনকার বাংলাদেশের মতো কোনো একক ও অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল, আর প্রতিটি অঞ্চলে শাসক যার যার মতো শাসন করতেন। বাংলার এই অঞ্চলগুলোতে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ। তো চলো নিচের ছকটি দেখে আসি। প্রাচীন জনপদ বর্তমান অবস্থা: 15 বৃহত্তর বগুড়া, মহস্থানগড়, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল। বরেন্দ্র রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ। বঙ্গ বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালীর অঞ্চল। সমতট বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর অঞ্চল। চন্দ্রদ্বীপ বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জ। গৌড় মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ। শ্রীহট্ট সিলেট অঞ্চল। হরিকেল পার্বত্য সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। তাম্রলিপি হরিকেলের উত্তর বর্তমান মেদিনীপুর জেলার তমলুইক ছিল তাম্রলিপির প্রাণকেন্দ্র। রাঢ় বর্তমানে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দক্ষিণ অংশে ছিল রাঢ়ের অবস্থান। রাঢ়ের আরেক নাম ছিল সূক্ষ্ম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।